নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, এসএসসি 2016 থেকে যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, আজকে তার ফাইনাল শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, একেবারে ভেতরের গল্প। 26,000 চাকরি হারাদের ভবিষ্যৎ অন্ধকারে ঝুলে রইল। পরবর্তী শুনানি 16 জুলাই। 2 মাস পিছিয়ে গেল এই শুনানি। অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ দিয়েছে। অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার, ফাইনাল কোনো স্টে অর্ডার নেই। আপনারা বোঝার চেষ্টা করুন। দেখুন, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে এই যে রায় দিয়েছে আজকে, অর্থাৎ 26,000 চাকরি বাতিলের রায়ের ওপর সুপ্রিম স্থগিতাদেশ। কিন্তু তার ভেতরে কি ব্যাখ্যা রয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন। বিষয়টি হচ্ছে তিনটি রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, সুপ্রিম কোর্টের মামলার বিষয় তো মানে হু হু করে বললে হবে না, আপনারা বোঝার চেষ্টা করুন। সুপ্রিম কোর্ট প্রথমে জিজ্ঞেস করেছে এসএসসিকে, তার আইনজীবীকে এবং এসএসসির কার্যকর্তাদের যে আপনারা পৃথক করতে পারবেন এই যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, কলকাতা হাইকোর্টে যে বাতিল করেছে, এই 26,000 শিক্ষক বা অশিক্ষক কর্মীর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য আপনারা কি পৃথক করতে পারবেন? এসএসসির আইনজীবী এবং এসএসসির কার্যকর্তারা বলছে হ্যাঁ পারবো। আবার সুপ্রিম কোর্টের বিচারক বলছে কিভাবে আপনারা পৃথক করতে পারবেন, কিসের ভিত্তিতে পৃথক করবেন? এসএসসির আইনজীবীরা বলছে আমরা নাইসার কাছে যা তথ্য রয়েছে, যা রেকর্ড রয়েছে, সেই নাইসার রেকর্ডের ভিত্তিতে আমরা কারা যোগ্য কারা অযোগ্য সেটা পৃথক করতে পারবো। সুপ্রিম কোর্টের বিচারক আবার বলছে তাহলে কি আপনারা 16 জুলাইয়ের মধ্যে আপনারা জমা দিতে পারবেন সেই তালিকা যে কারা যোগ্য কারা অযোগ্য? এসএসসির কার্যকর্তারা বলছে হ্যাঁ পারবো। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছে যে 26,000 চাকরি পুরোটাই বাতিল, সেই রায়ের ওপর আমি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, ফাইনাল স্টে অর্ডার নয়, অন্তর্বর্তীকালীন সাময়িক স্থগিতাদেশ যদি প্রমাণ করতে পারে ওই চাকরি হারাদের আইনজীবী বা চাকরি হারা শিক্ষকরা বা এসএসসির কার্যকর্তারা বা এসএসসির আইনজীবীরা বা এসএসসির উচ্চপদস্থ আধিকারিকরা বা সরকারের আইনজীবীরা যদি প্রমাণ করতে পারে এই 26,000-এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, তথ্যের ভিত্তিতে, মৌখিক আকারে নয়, তথ্যের ভিত্তিতে যদি প্রমাণ করতে পারে 16 জুলাইয়ের আগে তাহলে তাদের চাকরি থেকে যাবে। সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে তাহলে আমি এই রায়ের ওপর একটা সাময়িক কয়েকটা মাসের জন্য অর্থাৎ 16 জুলাই পর্যন্ত আমি স্থগিতাদেশ দিচ্ছি। অর্থাৎ এখনো কারো চাকরি যাচ্ছে না, এবং এটাও বলছি না যে সবার চাকরি থাকছে ফাইনাল ভাবে, সেটাও নয়। আপাতত 16 জুলাই অবধি কারো চাকরি যাচ্ছে না, কারণ এসএসসিতে বলছে যে আমরা তালিকা দিতে পারবো, পৃথক করতে পারবো কারা যোগ্য কারা অযোগ্য। অর্থাৎ এই রায়ের ওপর, প্রথম রায়ের ওপর স্থগিতাদেশ। আরো দুটি রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। কোন দুটি রায়? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছে যে যারা সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেছে, সেই নেতা মন্ত্রী বা উচ্চপদস্থ আধিকারিক, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, প্রয়োজন পড়লে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অ্যাকশন নিতে পারবে, কড়া ব্যবস্থা নিতে পারবে সিবিআই। এই রায়ের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন। এবং আরেকটি রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে যে এই যে প্রায় 5,500 বা তারও বেশি যারা ওএমআর সিট জালিয়াতি করে বা র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে, তাদের যে 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ, না হলে সরকারি সম্পত্তি সিজ করে নেবে এবং সিবিআই তদন্ত চলবে, প্রয়োজন পড়লে তাদেরকে হেফাজতে নেওয়ার নির্দেশ। সেই নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট আপাতত সাময়িকের জন্য আপাতত স্থগিতাদেশ দিয়েছে।
এবং যত চাকরি প্রার্থীরা, চাকরি হারারা রয়েছে বা চাকরি প্রার্থীরা রয়েছে, যোগ্য হোক অযোগ্য হোক, এই 26,000-এর মধ্যে তারা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে একটা অ্যাফিডেভিট আকারে মুচি লেখা দেবে যে এই যে তদন্ত চলবে বা কারা যোগ্য কারা অযোগ্য, যদি এসএসসি যে তালিকা দেবে বা এই যে তদন্ত চলছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি ধরা পড়ে যে হ্যাঁ এরা অযোগ্য, তাহলে তাদেরকে সুদসহ পুরো বেতন ফেরত দিতে হবে। অর্থাৎ যতদিন চাকরি করেছে সম্পূর্ণ বেতন ফেরত, তার সঙ্গে সুদ, একটা মুচলেখা দিতে হবে। যদি প্রমাণিত হয়ে যায় এই 26,000 শিক্ষক বা অশিক্ষক কর্মীর মধ্যে যদি প্রমাণিত হয়ে যায়, তদন্ত চলছে, সিবিআই তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ সিবিআই তদন্ত চলবে, ওই 3টি রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে, বাদ বাকি কিন্তু কিভাবে ইল্লিগালভাবে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে, এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন 16 জুলাইয়ের আগে যদি প্রমাণিত হয়ে যায় যে এই 26,000-এর মধ্যে 10,000 অযোগ্য বা 12,000 অযোগ্য, তাহলে তাদের এই যে যতদিন চাকরি করেছে সম্পূর্ণ বেতন ফেরত, তার সঙ্গে সুদ, এমনটাই কিন্তু তাদেরকে মুচলেখা দিতে হবে, অ্যাফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জমা করতে হবে। এটাও কিন্তু নির্দেশ দিয়েছে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। এসএসসি বলছে যে আমরা নাইসার ভিত্তিতে প্রমাণ করতে পারবো যে কারা যোগ্য কারা অযোগ্য। দেখুন, বেশি ঘাঁটতে যাবেন না, বেশি ঘাঁটলে এসএসসির উচ্চপদস্থ আধিকারিকরাও জেল যাবে। 16 তারিখ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে আমাদের রাজ্যে, সুপ্রিম কোর্টের নির্দেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কারা যোগ্য কারা অযোগ্য, কিসের ভিত্তিতে, কিভাবে, কোন তথ্যের আধারে এসএসসি বিভাজন করতে পারবে, পৃথক করতে পারবে, নাইসার কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। পা থেকে মাটি সরে যাবে 16 জুলাই। অর্থাৎ বলা যেতে পারে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়গুলো দিয়েছিল, বেশিরভাগ রায়ের ওপর স্থগিতাদেশ, কিন্তু সাময়িক কালের জন্য স্থগিতাদেশ, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছে যে ফাইনাল স্থগিতাদেশ নয়, ফাইনাল স্টে অর্ডার নয়, সাময়িক কালের জন্য স্থগিতাদেশ। বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ চাকরি হারাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে রয়ে গেল। প্রথমেই যদি এসএসসি একটা তালিকা দিত যে হ্যাঁ এরা যোগ্য এরা অযোগ্য, ডিভিশন বেঞ্চে যদি দিয়ে দিত, তাহলে এই সমস্যায় আজকে স্বচ্ছ প্রার্থী যারা চাকরি করছিল তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতো না। পুরো দায় কিন্তু এসএসসির, এবং বর্তমানের যে শিক্ষামন্ত্রী বা নেতা মন্ত্রী বা রাজ্য সরকার, তারা কিন্তু একেবারে ঝেড়েই দিয়েছে যে আমরা কিছু করিনি। কে চাকরি পাবে, কিভাবে চাকরি পাবে, কাকে নিয়োগ দেবে, সম্পূর্ণ দায়িত্ব তো এসএসসির। তাহলে যদি কোনো ইল্লিগাল হয়ে থাকে বা করে থাকে, তাহলে এসএসসির কার্যকর্তারা ইল্লিগাল করেছে, এমনটা কিন্তু সরকারি আইনজীবী বলে দিয়েছে সুপ্রিম কোর্টে। ভেতরে অনেক ঘটনা ঘটেছে, ভেতরে অনেক কিছুই ঘটেছে, বলা সম্ভব নয়, 1 ঘন্টা লাগবে। আমি ডিটেলসে যদি বলি 1 ঘন্টা লাগবে। এবং এসএসসির কার্যকর্তারা, এসএসসির আইনজীবীরা মেনেই নিয়েছে যে হ্যাঁ চুরি হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, শূন্য পেয়ে চাকরি পেয়েছে, এটা তারা স্বীকার করেছে। এবং তারা তো বলছে না যে আমার দ্বারা চুরি হয়েছে বা আমরা চুরি করেছি বা আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছি। তারা বলছে, অর্থাৎ এসএসসির কার্যকর্তারা বলছে, আইনজীবীরা বলছে যে ভুল হয়েছে, চুরি নয়, ভুল হয়েছে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের আজকের ঘটনা বা আজকের রায়। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বললাম। অর্থাৎ বলা যেতে পারে যে সবার চাকরি থাকবে যোগ্য প্রার্থীদের, সেটাও বলা যাবে না।
বা অযোগ্য প্রার্থীদের চাকরি যাবে না সেটাও বলা যাবে না। 16ই জুলাই বোঝা যাবে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না, এবং তার সঙ্গে প্রত্যেকেই একটা মুছে লেখা লিখবে যে আমরা যদি ভবিষ্যতে অযোগ্য প্রমাণিত হই তাহলে সুদসহ বেতন ফেরত দিতে বাধ্য থাকিব, এমনটা কিন্তু অ্যাফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জমা করতে হবে। কালকে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। জানে প্রার্থীরা, জানে যারা আন্দোলন করছে তারা জানে বিষয়টা, তারা আইনজীবী তাদেরকে বলে দেবে। এই হচ্ছে বিষয়। প্রাইমারি টেট 2014, যদি এসএসসি 2016 একটা পুকুর হয়ে চুরির ক্ষেত্রে, তাহলে প্রাইমারি টেট 2014 মহাসাগর বলা যেতে পারে। যদি প্রাইমারি টেট 2014 মামলা সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে কেউ বাঁচাতে পারবে না, 100% নিশ্চিত কেউ বাঁচাতে পারবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার সঙ্গে যে দুজন বিচারপতি ছিলেন প্রচুর আক্ষেপ প্রকাশ করেছে। তারা বলছে একটা প্রাতিষ্ঠানিক চুরি, অ্যাডমিটেড চুরি, পরিকল্পনা মাফিক চুরি। এত বড় চুরি কোনো রাজ্যে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। অনেক আক্ষেপ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চুরির দিক থেকে আমাদের রাজ্য প্রথম স্থানে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুপ্রিম কোর্টের ওয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 4টি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ। মালদহ জেলার উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে রতুয়া বিধানসভায় আছে একটি বুথ রয়েছে, সেখানে বোমাবাজি হয়েছে, প্রত্যেকে জানেন। আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে যে 4টি দফার নির্বাচন আমাদের রাজ্যে, টিএমসি কোটি আসন পেতে পারে, বিজেপি কোটি আসন পাবে, আজকে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে? কমেন্ট করে জানাবেন। প্রাইমারি টেট, এসএসসি, রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা সম্পূর্ণ খবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।